হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে ব্লগটা শুরু করে দিছি চাঁদ রাত থেকে, মানে রোজা, লাস্ট রোজা থেকে। তারপরে যেখানে এটা হচ্ছে এবারে 29টা রোজা হয়েছে, তো এটা হচ্ছে 29 রোজা একেবারে শেষ। তো আমি চিন্তা করলাম যে একটু ব্লগটা করে নিই, যেহেতু রোজা শেষ। আর এই বছর আর পাবো না, সামনের বছরে পাবো কি না তাও জানি না। তারপরে যে আমি ইফতারের সময় এটা খাচ্ছি, ভাবছিলাম যে আজকে মুড়ি খাবো। তো আমার বান্ধবী চলে গেছে ওর শ্বশুর বাড়িতে, তো আমি একা একা আর কী করবো, এখানে বসে বসে ভাত খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু বক বক করতেছিলাম। ততক্ষণে আজান দিয়ে দিছিল, আমি একটু ভিডিও করে নেব দেখে আমি আর খাইনি। তারপরে এটা হচ্ছে রাত 3টা বাজে, মানে ঈদের দিন সকাল ভোরবেলা 4টা বাজে মেবি। তখন আমি শ্যামায়া নুডলস রান্না করার জন্য চলে গেছি। চলার পরে এই ফাঁকে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, নতুন চাদর বিছিয়ে নিয়েছি, ঘরদর মাছি করে তারপর আমি এখন রান্না করতে চলে যাই। তারপর একটু ফাঁকে আমি একটু ভিডিও নেওয়ার জন্য দুধটা বসিয়ে তারপর এখানে চলে আসছি যে আপনাদেরকে দেখাবো। আমি সকাল সকালই সব কাজ শেষ করে ফেলছি, যেহেতু পরে ঘুমিয়ে গেলে আর সজাগ পাবো না, তখন ঈদের দিনটাই আমার মাটি হয়ে যাবে। সেই জন্য আমি একটু আপনাদেরকে বাইরেও দেখিয়ে দিলাম যে বাইরে অন্ধকার দেখেন। আমি এখান দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে চুলার পাড়ে আমি রান্না করতে চলে যাই ওখানে। তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি, দেখেন আমি একা একা রান্না করতেছি। তারপর এখানে আমি নুডলস, শ্যামাই, দুধ এগুলো রেখে দিছি যে একটার পর একটা আমি করে ফেলবো। তারপর একটার পর একটা করে ফেলার জন্য আমি বললাম যে না, আর একটু ঘর থেকে ঘুরে আসি, দেখি তো একটু আমার বন্ধুদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যদি না দেখা হয়। তারপর এখান দিয়ে দুধটা বলক এসে গেছে, আমি আরেকটা পাতিলে চেঞ্জ করে দিছি। তো ওখান দিয়ে আগে আমি দুধ সেমাইটা রান্না করে ফেলবো, আর ওই পাশে আমি সেমাইটা ভেজে রেখে দিছি। এখানে দুধটাও বলক হয়ে গেছে, তো আমি চিনি সব দিয়ে দিছি, দুধও দিয়ে দিছি। তারপরে একটু দেখবো যে মিষ্টিটা ঠিক আছে কি না, যদি পারফেক্ট হয় তাহলে তো হলোই। আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছিলাম। তো এখানে গুঁড়ো দুধটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপর আমি দুধের উপরে ছেড়ে দেব। এখন একটু নাড়া দিয়ে দেখবো যে মিষ্টিটা ঠিক আছে কি না। তারপর দেখলাম যে না, মিষ্টিটা ঠিক আছে। তো ফাইনালি আমি ফোনটা হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি দুধ সেমাই রান্না করতেছি, আপনারা সবাই চলে আসবেন আমার বাসায়, ঈদের দাওয়াত রইল। তারপর এখান দিয়ে আমি শুকনা সেমাইটা রান্না করে ফেলছি, তার পাশে নুডলসটাও রান্না করে ফেলছি। তারপরে এগুলোর ফাইনাল লুক একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই চলে আসবেন, আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। তারপর আমার হাজব্যান্ড চলে আসছে কাজে থেকে, সারা রাত ও দোকানে ছিল, চুল কাটার সময় পায় নাই। তো আপনাদেরকে ঘড়ির টাইমটাও দেখিয়ে দিতেছে, 5টা 24 বাজে। এখন ও বাসায় আসছে, ওর জন্য মার্কেট করে, ও সবার জন্য মার্কেট সবসময় করে ফেলে, নিজের জন্য করতে অনেক লেট করে, ওর নাকি হয় না নিজের জন্য। তারপর আমি বাইরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখেন এখনও ফর্সা হয়নি। তারপর ওই পাশে আমার শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে, এই দেখেন ঘড়ির টাইমটা আপনাদের দেখিয়ে দিলাম, দেখছেন? তো ওকে পাগল পাগল লাগতেছিল প্রায়, ও চুল দাড়ি কোনো কিছুই কাটতে পারে নাই, মানে সময় পায় নাই। এখন ও ঘুমের ঠেলাই চোখে কিছুই দেখতেছে না। ওকে বলতেছে তুমি আমার বন্ধুদের কিছু বলে দাও, বলে না বলবো না, আমি ঘুমাবো, তাড়াতাড়ি তুমি দেখো আমি কী কিনে আসছি। তারপর আমি বললাম ঠিক আছে, যে দেখাও তুমি কী কিনে আসছো। ওই যে ওটা আমার জন্য সারপ্রাইজ আনছিল, ও মনে করছে আমি কিছু দেখি নাই। তারপর তাড়াতাড়ি করে উল্টানো ছিল, বাউ করে ফেলছে। তারপর আমাকে দেখাচ্ছে যে আমি এগুলো আমার জন্য কিনে নিয়ে আসছি, দেখো কেমন হয়েছে। আমি বলতেছি খুব ভালো হয়েছে, অনেক পছন্দ হয়েছে, যাই আনছো খুব ভালো লাগছে। তারপরে যে দুটো শার্ট নিয়ে আসছে, দুটো গেঞ্জি, একটা প্যান্ট, আর এক জোড়া জুতো কিনে নিয়ে আসছে, মানে সব সময় ইউজ করার জন্য। তা আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ও কতগুলো মার্কেট করে নিয়ে আসছে, আর আমাকে একটা কিছু কিনে দিল না। তারপরে বলতেছে কী কিনে দেন, এই যে তোমার জন্য আমি নিয়ে আসছি। তারপর আমি বললাম ও তাহলে তুমি লুকিয়ে রাখছিলা কেন, তুমি ভাবছো আমি দেখি নাই? আমি দেখছি, সেই জন্যই তোমাকে আমি এই কথাটা বললাম, যেন তুমি বার করে আমাকে দিয়ে দাও, দেরি না করো। তারপর ও গিফটটা খুলে আমার হাতে এখন দিবে, যে দেখো তোমার জন্য কী আনছি, তোমার এগুলো পছন্দ হচ্ছে কি না। তো তো হাসি দিয়ে দিছে, এই যে দেখো তোমার জন্য চুড়ি নিয়ে আসছি। তো আমি তো মহা খুশি যে ও না বলতে এগুলো নিয়ে আসছে।
আমি কখনো ভাবতে পারিনি ও আমার জন্য এগুলো নিয়ে আসবে। আমি না বললেও কোনো দিনও কিছু নিয়ে আসে না। তো এবারই প্রথম আমার কিছু বলা লাগে না, ও নিজে থেকে নিয়ে আসছে। তারপরে যে কানের দুলটাও দেখাচ্ছে, চুড়িটাও দেখাচ্ছে যে দেখো তোমার পছন্দ হয়েছে কি না। তো এই দিনটা ছিল ঈদের দিন সকালবেলা, তো আমি তো মহা খুশি। তারপরে এই যে ওকে বলতেছে যে তুমি আমাকে একটু পরিয়ে দাও, বলতেছে যে না আমি পরাবো না। ও আবার মেহেদি পছন্দ করে না একদম, তারপর মেহেদির হাত তো ধরবেই না, তার জন্য আমাকে আর পরিয়ে দেয় না, আমার হাতে দিয়ে দিছে। তো আমি কানের দুলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখেন কানের দুল নিয়ে আসছে, হাতের চুড়ি নিয়ে আসছে। আমার তো খুব ভালো লাগছে। তো আমাকে আর পরিয়ে দিল না, তো কি হয়েছে, আমি নিজে নিজে পরে গেছি, পরে ওকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আমি আবার মেহেদি দেওয়ার পরে হাতে একটু সরিষার তেল লাগাই যেন কালারটা খুব ভালো আসে। দেখছেন আমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কত খুশি হয়েছি। আমি মানে গোসল করে রেডি হয়ে বসে আছি, আমার সব কাজ কাম শেষ। ঈদের দিন সকালবেলায় ফজর আজানের সময় আমি সব কাজ শেষ করে ফেলছি। তারপরে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো আমি আমার শাশুড়ির বাসায় গেছিলাম ওকে নিয়ে, যে ওনাদের সঙ্গে একসঙ্গে সবাই ঈদ করবো, তো আমি রান্নাবান্না করে নিয়ে গেছিলাম। তারপর ও এখানে এসে ঘুমাচ্ছে, ওকে আর ডিস্টার্ব করি নাই, যে ও 30টা দিনই না ঘুমিয়ে রাত কাটাইছে। তো ওর চোখে অনেক ঘুম ছিল, ও এসে ঘুমিয়ে পড়ছে। ও বলছে যে আমি ঘুমলাম, আমাকে ডাক দেবো না, তো ওকে আর ডাক দিই নাই। তো এখন রাত হয়ে গেছে, তো আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। আমার হাজব্যান্ড এখানে বসে বসে ফোন টিপতেছে। তো আমার বান্ধবীও আসছে, ওকে যেহেতু সারাদিন দেখি নাই, ও রাত্রে চলে আসছে আমার বাসায়। আমার বাসায় এসে ও সালাম দিতেছিল। তারপর ও আমাকে সালামি দিল, আমি ওকে সালামি দিলাম। তারপর এটা হচ্ছে ব্লগার ফারিয়া, দেখছেন তো। দেখেন এগুলো হচ্ছে আমার ঈদের ফটো। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।